হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে সকাল 5:30। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। ঠিক আছে, মাম্পি সারাটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। এখন আমি তখন দাঁত ব্রাশ করছি। ঠিক আছে, আমি 5:30 ঘুম থেকে উঠি, তারপর থেকে আর শুইনি। ঠিক আছে, প্রচুর এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করেছি, বুঝতে পারলে। আসলে আমাদের বাড়িতে কাজ করে যে মাসি, সে আর কি 5:30টার সময় আসে, এবং সে এসে দরজা ঠকঠক করছিল, সেইতেই মানে তার ইয়েতে ডাকাতেই উঠে পড়েছি। ওই যে উঠেছি আর শুইনি, ভাবলাম থাক, যখন উঠে গেছি তখন আর শোবো না, একটুখানি উঠেই থাকি। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, মা মেয়ের পাশে শুয়ে আছে। আমি উঠে ব্রাশ টাশগুলো করে নিচ্ছি, কাজ এগিয়ে রাখছি। আর কি যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ততটা কি আমার পক্ষে আর কি ভালো হবে। তার জন্য দেখো জল দরজাগুলো ভালো করে খুলে দিচ্ছে। আসলে আমাদের বাড়ির এখানে যে জায়গাটা কম, তার জন্য একটু অসুবিধা হয়। তো যাই হোক না কেন, ভালো করে ব্রাশ টাশ করে নেবো। ব্রাশ করে নেওয়ার পর যে টেবিল গোছাবো, মাসি যে বাসনগুলো মেজে যাবে সেগুলোকে ধুয়ে মুছে আর কি জায়গা মতন রেখেও দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে কাজ। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। দেখো, এই যে আমি, ঠিক আছে, অনেক কাজকর্ম করে একদম হাঁপিয়ে গেছি। প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম মানে কি বলবো, অসহ্য লাগছে গরম। বৃষ্টি তো হয়নি আজকেও, জানি না কবে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, এখন আমি বসেছি, একটু কাজ করছিলাম। ঠিক আছে, কাজ বাজ করে একটু বসে পড়েছি। আমার মেয়ে আবার ঘুমোচ্ছে, মেয়ে উঠেছিল, উঠে আবার এখন ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 11টার মতো। ঠিক আছে, উঠে একটু মাসির বাড়ি ঘুরতে গেছিলো, মাসির বাড়িতে ঘুরে টুরে এসে ঘুমিয়ে পড়ে যাই। দেখো এগুলো গুছিয়ে রেখেছি, যে টেবিল, এখানে সোফা, তারপর এই চেয়ার, তারপর খাট, এই যেমন ওগুলো বাবা এগুলোকে উপরে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখানটা একটু গুছিয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। গুছিয়ে গেছে, সুন্দর করে রেখে দেওয়ার চেষ্টা করি, জানি না কতটা হয়ে ওঠে। মোটামুটি এগুলো আলমারি ভেতর করবো জামাগুলো। আর এই দুটো চেয়ারও খালি করেছি, এখানে এই টেবিলটাও পরিষ্কার করেছি, বুঝতে পারলে। তো এই তো, যতটা পারি ততটা করে রাখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কাজে লাগে, যার জন্যই না টেবিলের ওপর থাকে। তাও দেখো, আমি পরিষ্কার করে রাখতে ভালোবাসি। পরে আসছি। সকাল তো 5:30টার সময় উঠলাম, উঠে দাঁত মাজলাম, কোনো দেখতে পেলে তারপর ভিডিও করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো এখন বাজে 12টা, চান টান করা কমপ্লিট। চান করে এই যে পুজো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। মেয়ে ঘুমোচ্ছে, মাসির বাড়ি গেছিলো, তাড়াতাড়ি চলে এসেছে। তাড়াতাড়ি গেছিলো, তাই তাড়াতাড়ি আসতে পেরেছে। ঠিক আছে, তো এই যে পুজো করে নিয়েছি, আর এই যে এক ছাদ ভর্তি আর কি জামা কাপড় মেলা, দেখতেই পেয়েছ। আর আমি একটার সামনে ক্যামেরায় আসবো না, আমার অবস্থা ভীষণ বাজে, ঘেমে টুমে একদম বাজে লাগছে দেখতে, তাই এখন আমি আসবো না। ঠিক আছে, এই পুজো করে নিয়েছি, তোমরা দেখে নিলে। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্যান ট্যান চালিয়ে একটু বসি। ঠিক আছে, তোমার সাথে আমি আবার পরে কথা বলবো, কেমন? টাটা, বাই বাই, পরে আসছি। ওকে, চলো, সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো না 2:30। তো আমি এখন
লাঞ্চ করছি। লাঞ্চে খাচ্ছি ভাত, ডাল, এটা হচ্ছে আলু ভাতে, মাছ ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। তো এটাই একদম পাতলা একদম রান্না হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম, উল্টোপাল্টা কিছু রান্না হয়নি, এটাই রান্না হয়েছে, তো এটাই খাচ্ছি। টকের ডাল, সরি টকের ডাল, ঠিক আছে, আমের দিয়ে টকের ডাল হয়েছে। চলো খেয়ে নিই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এবং হ্যাপি সানডে সবাইকে। এখন আমি সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। ব্রেকফাস্টেই খাচ্ছি, তো দেখতে পেয়েছো, রুটি, জিলিপি, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি আর শসা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। চলো আমি ব্রেকফাস্ট করে নিই। এই দেখো, আমি এখন উপরে চলে এসেছি। উপরে চলে এসে জানলাগুলো একটু খুলে দিয়েছি, ঠিক আছে। টট বাতাস আসতে সবসময় জানলা দরজা বন্ধ থাকে, ঘরটা আর কি কেমন লাগে, তার জন্য এখন জানলা দরজা খুলে দিয়েছি। আর এখানে বসে বসে আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো, ঠিক আছে। ব্রেকফাস্ট করার পর তারপর তোমার সামনে আসবো। সব দিকে জানলা করে দিয়েছি, পূর্ব দিক, উত্তর দিক, সব দিক থেকে। বলো তো আমি কি রান্না করব? ঠিক ধরেছো, আমি এখন চিকেন রান্না করব। আজকে হচ্ছে সানডে, চিকেন ফিকেন না হলে কি জমে নাকি, চলে নাকি দুপুরবেলাটা? তার জন্য এখন আমি চিকেন রান্না করবো। এখানে দেখো কত কিছু কেটেছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ঠিক আছে। তো দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, আর এরকম ঠিক দেখতে হয়েছে। কেমন দেখতে হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম বলবে না কমেন্ট করে জানাতে, ঠিক আছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমি জানি না। দেখো লেগ পিস, তোমরা কেউ কেউ কিছু খাবে নাকি লেগ পিসটা? তো যাই হোক, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আরও ভালো করে কষবে, এখনও কষা হয়নি, ভালো করে কষছি, ঠিক আছে। কষিয়ে টষিয়ে নিয়ে যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। ওকে, চলো তাহলে ভালো করে একটু কষিয়ে নিই, ঠিক আছে। দেখবো অনেকক্ষণ ধরে কষতে 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 কিন্তু রান্না খুব ভালো হয়। আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, তোমাদেরকে আমি একদিন রেসিপিটা শেয়ার করে দেবো, ঠিক আছে। কীভাবে করেছি সেদিনকে ফুল রেসিপিটা আমি শেয়ার করে দেবো। চলো পরে আসছি, একটু কষ। হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45। তো তখন তোমরা দেখলে আমি রান্না করছিলাম। রান্নাটা মোটামুটি হয়েই এসছে, ঠিক আছে। শুধু জল ঢালবো, জল ঢেলে সেদ্ধ করলেই হয়ে যাবে। কষানো হয়ে গেছে, রান্নাটা মোটামুটি হয়েই এসছে। তো দেরি হয়ে যাচ্ছে বলে আমি চান টান করে নিয়েছি, চান টান করে পুজো করে নিয়েছি। আর পুজো করতে করতে পুরো ঘেমিয়ে চুমিয়ে একশা কাণ্ড মাঝে আমি এক্ষুনি চান করলাম, কিন্তু অনেকক্ষণ আগে চান করেছি, এত গরম কি বলবো, ঠিক আছে। এই যে তোমাদের ব্যাক ক্যামেরা দেখে দেবো পুজোটা। আর ছাদে কটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি, আর কিছু এই যে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো দু একটা মেলার ছিল, সেগুলো মেলেছি, নিয়ে এসেছিলাম। আর যেগুলো আগে সকালবেলা মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। কষানো হয়ে গেছে, শুধু জল ঢেলে সেদ্ধটা করে নিই, ঠিক আছে। চলো, দেরি হয়ে গেছে, 2:15 বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে, মেয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, হ্যাঁ। চলো টাটা, বাই বাই, পরে আসছি। দেখে নাও পুজো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখেছো, এই যে রাধাকৃষ্ণকে তো মালা পরিয়েছি, জানি মালাটা ছোট হয়ে গেছে, তো যাই হোক একটুখানি পরিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। এই আর এই যে এই জামা কাপড়গুলো নিয়ে যাবো, আর বালতিটা নিয়ে যাবো, ঠিক আছে। চলো টাটা, তাহলে পরে আসবো, কেমন, নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। চলো বাই বাই, পরে আসছি। দেখো তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে। বলো বলো কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে, তোমাদের হয়তো ভালোই লাগবে, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এ দেখো আমি এখন ডিনার বলছি, সরি, লাঞ্চ নিয়ে বসে গেছি। কি খাচ্ছি দেখো, ভাত আর চিকেন, ঠিক আছে। ওই যে তখন চিকেনটা রান্না করলাম, ওই চিকেনটা খাচ্ছি, ঠিক আছে। তো খেয়ে নিই, ঠিক আছে। তারপর না তোমাদের বলবো, ভালোই হয়েছে কিন্তু সবাই বলেছে, বাবা মা। আমার তো নিজে রান্না করলে কেমন লাগে, কিন্তু ভালো। ফ্রেন্ডস, এখন শুভ সন্ধ্যা, এখন বাজে 8:15। তো তোমাদের সামনে আমি এখন এলাম ভিডিও শেষ করতে।
জানি আজকের ভিডিও খুব একটা বড় হবে না, আজকের ভিডিও ছোট হবে, ঠিক আছে, কারণ আর ভালো লাগছে না ভিডিও করতে, তার জন্য এই করলাম অল্প মতন, ঠিক আছে। তো তোমাদেরকে আমি কিছু জিনিস একটু দেখিয়ে দিই, তারপর ভিডিওটা আমি এন্ড করে দেবো, ঠিক আছে। ছোটো ছোটো কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, ওগুলো দেখিয়ে দিয়ে ভিডিওটা আমি এন্ড করে দেবো। তোমরা ফ্রন্ট ক্যামেরা বুঝতে পারবে কিনা আমি আদৌ জানি না, তাও দেখাচ্ছি। ছোট্ট একটা নাকছাবি, যদি না বুঝতে পারো ব্যাক ক্যামেরাটাও দেখাবো। দেখো ছোট্ট একটা নাকছাবি, যদিও ফলস তবুও কিনেছি, এই যে বুঝতে পারছো, পারছো না, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, ঠিক আছে। চলো পরে আসছি, দেখে নাও জিনিসগুলো, ছোটো ছোটো করে জিনিসের 2-3টে দেখে নাও তারপরে, ঠিক আছে। চলো, এই দেখো ছোট্ট একটা পুচকি নাকছাবি, এটা অবশ্যই নকল, ঠিক আছে, ফলস নাকছাবি, বেশ ভালো লাগলো দেখে, তাই কিনলাম। 10 টাকা না 10 টাকা দাম নিয়েছে, না 5 টাকা নিয়েছি, আমি ভুলেও গেছি, ঠিক আছে। এই যে ছোট্ট মতন। আর কিনেছি হচ্ছে দুলগুলো না বেরোতে চাইছে না, নাও নাও নাও, বেরোবো নাও। 3টে দুল কিনেছি, এটা একটা কেন, একটা একটা দুল কোথায় রে, বুঝতেই পারি না। এই যে এই একটা দুল, দাঁড়াও, এই যে এই একটা দুল, ছোট্ট, 5 টাকা 6 টাকা নিয়েছে। এটা একটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এই আর একটা, এই যে এই একটা দুল, এটা ওই 10 টাকার ভেতরেই নিয়েছে, খুব বেশি দাম নেয়নি কোনোটারই। এই একটা দুল, ওটাও সেম 10 টাকা না 10 টাকাই নিয়েছে। এই যে কেমন আমাকে জানাবে, ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে এগুলো। আর আছে একটা চশমাটার দাম বেশি, দাঁড়াও, এটা আমার নিজস্ব মানে খুব দরকার লাগবে চশমা, একটা সবসময় পরে থাকি, আর একটা ধরো কোথাও মানে গেলাম টেলাম, তার জন্য এটা কিন্তু অনেক দামি চশমা, এটা দাম 500 টাকার কাছাকাছি, ফ্রেমটারই দাম, ঠিক আছে, ফ্রেমটার দাম 500 টাকা, কাঁচ বসিয়ে প্রায় 2000 টাকা মতন খরচা হয়েছে আমার চশমাটা বানাতে। কেমন হয়েছে জানেও, খুব আমি স্টাইলিশ নিইনি, ঠিক আছে। কেন স্টাইলিশ নিইনি এটাই বলছি, কারণ আমার চোখে যা পরিমাণে পাওয়ার, যেই পরিমাণে পাওয়ার আছে সেই পরিমাণে স্টাইলিশ নিলে অসুবিধে, বুঝলে, তার জন্য স্টাইলিশ নিইনি। আমি চশমার দোকানে গেছিলাম, আমি স্টাইলিশ চশমাই দেখেছিলাম, ঠিক আছে। সেখানকার যে কাকু আছে চশমার দোকানে, আমাকে চেনে, ছোটো থেকেই চেনে, বললো কি তুই এরকম স্টাইলিশ চশমা নিস না, তুই একটুখানি হেভি হবে অথচ হালকা হবে, মানে টেকসই হবে এবং হালকা হবে, ছোট হবে, তুই সেরকম নেই, তোর চোখে সেরকমই হবে। কারণ তো আমার ভীষণ মানে পরিমাণে পাওয়ার, ঠিক আছে, কত পাওয়ার সেটা আমার জানা নেই, অনেক পাওয়ার। কাগজটায় লেখা ছিল, একটা কাগজ দিয়েছিল, হ্যাঁ, সেই কাগজটাতে লেখা ছিল, তো সেই কাগজটা দেখে বলে দেবো। তো সেই জন্য বললো যে তোর এই চশমাতেই, মানে তোকে এই চশমায় পরতে হবে, মানে এরকমই পরতে হবে, তোকে স্টাইলিশ নিলে চলবে না, তাই জন্য আমি এটা নিয়েছি, ঠিক আছে। তোমাদেরকে আমি পরে একবার দেখাবো, দেখবে, দাঁড়াও দেখাই কেমন লাগছে। ভাল লাগছে, বললাম না আমি স্টাইলিশ নিয়ে নিয়ে আমাকে বারণ করলো ওখানকার, মানে দোকানদার থেকেই বারণ করলো, যে চশমা কি দোকান, সে বারণ করলো, আরও অনেকে বারণ করলো যেখানে এরকম চশমা নিস না। আর সে না মানে ইয়েও করতে পারে আর কি, চোখ দেখতেও পারে, তো বলো তোর যা পাওয়ার, তুই স্টাইলিশ নিস না, তুই বরঞ্চ একটু এরকম টাইপেরই নিবি, একটুখানি যেটা তোর মানে টেকসই হবে, তোর পক্ষে সুবিধে হবে, সেরকম না মেয়ে টানলে ভেঙে টেঙে যাবে, এরকম স্টাইলিশ নিতে যাস না, এটাই বললো। আর আমার যা পাওয়ার তার সাথে এরকমই ঠিক আছে বললো, বুঝতে পারলে। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদমই ভুলবে না। আর প্রত্যেকটা জিনিসও কেমন হয়েছে, ছোটো ছোটো জিনিসগুলো, দুল, তারপর নাকছাবি এগুলো যে কিনেছি, এগুলোই কেমন হয়েছে সব আমাকে কমেন্ট করে জানিও। তো চলো
আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।